বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০% এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের ১/৪ পার হয় সরু এক নৌপথ হরমুজ প্রণালী দিয়ে। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে প্রতিদিন এই পথ দিয়ে প্রায় ২ কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পরিবহন করা হয়। এই বিপুল পরিমাণ জ্বালানির সিংহভাগেরই গন্তব্য এশিয়া, যার বড় অংশ যায় চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ায়। স্বাভাবিকভাবেই এই পথে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হলে এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোই সবার আগে এবং সবচেয়ে বড় ধাক্কার মুখে পড়বে। বাজার বিষয়ক নিউজলেটার দ্য কোবেসি লেটারের একটি ভাইরাল চার্ট এখন বিশ্বজুড়ে আতঙ্কের কারণ। সেখানে সতর্ক করা হয়েছে, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হওয়া মানে বিশ্ববাজার থেকে এক ধাক্কায় ২ কোটি ব্যারেল তেল গায়েব হয়ে যাওয়া। তুলনা করলে দেখা যায় ১৯৭৩ সালের আরব যুদ্ধের সময় সংকট ছিল মাত্র ৪০ থেকে ৫৫ লাখ ব্যারেলের। এমনকি ইরান ইরাক যুদ্ধের সময়ও এই ঘাটতি ৬০ লাখ ব্যারেলের বেশি হয়নি। অর্থাৎ বর্তমান সম্ভাব্য এই সংকট অতীতের যে কোনো ধাক্কার চেয়ে অন্তত ৪ গুণ বেশি শক্তিশালী হতে পারে। তবে এই চরম সংকটের মাঝেও কিছুটা আশার আলো দেখছেন বিশ্লেষকরা। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় উৎপাদকেরা পাইপলাইনের মাধ্যমে সীমিত পরিসরে বিকল্প পথে তেল সরবরাহের সক্ষমতা রাখে। পাশাপাশি বিভিন্ন দেশের হাতে থাকা কৌশলগত মজুতও প্রাথমিক ধাক্কা সামলাতে ঢাল হিসেবে কাজ করতে পারে। তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি হুহু করে বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। রাইসা জান্নাত, সময় সংবাদ।